আসসালামু আলাইকুম। অবশেষে আমরা চাঁদা তুলে ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম। আসলে এখনকার ইলিশের যে দাম, একার পক্ষে ইলিশ মাছ কিনে খাওয়া মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই টাফ। তো আমরা আজকে ভাবলাম বাসায় সবাই মিলে চাঁদা তুলে সরিষা ইলিশ, ইয়াস, আমরা সরিষা ইলিশ খাবো। আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে এই যে মাছের মাথার যে লেজ থাকবে সেগুলো দিয়ে চচ্চড়ি হবে, সাথে সাদা ভাত। এই আজকে আমাদের দুপুরের খাবার। মিষ্টি কুমড়া চচ্চড়ির জন্য এখানে যে ইলিশ মাছটা আগে লবণ হলুদ দিয়ে একটু জ্বালায় নিচ্ছি। মিষ্টি কুমড়া যে কোনো চচ্চড়ি করার আগে মশলা কি পেঁয়াজ কাঁচামরিচ যদি এইভাবে একটু মেখে নেন তাহলে কিন্তু চচ্চড়ির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে সরিষা, তারপরে পেঁয়াজ, 2 কোয়া রসুন, কাঁচামরিচ, জিরা দিয়ে একবারে ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে, সরিষার তেলের মধ্যে দিয়ে জাস্ট এটা একটু মিক্সড করে নিয়ে একবারে বসিয়ে দিতে হবে। লবণ আর হলুদ দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। এটা মনে হয় 5 মিনিট রান্না। অনেক পানি হলো তো। এই যে আমাদের সরিষা ইলিশটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখানে মিষ্টি কুমড়ো দিয়ে যে ইলিশ মাছের লেজ আর মাথার চচ্চড়ি সেটাও কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঝোলটা শুকাবে, তারপরেও দুইটাই একটু করে ঝোল শুকাবে, তারপর নামিয়ে ফেলতে হবে। তারপরে আমরা গোসল করে নামাজ কালাম পরে খাওয়া শুরু করে দেব। এখন আমাদের খাবার পালা। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ইলিশ মাছের, এটা সরিষা ইলিশ। আর এই যে চচ্চড়িটা লাস্ট ফিনিশিং হচ্ছে এরকম। আর আমি টেস্ট করে দেখেছি, এটা খুবই মজা হয়েছে। এটা এখনও টেস্ট করি নেই, দেখে মনে হচ্ছে খুব মজা হবে। ওকে, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করতেছি। আল্লাহ হাফেজ।